রাখি পূর্ণিমার স্পেশাল বোন ভাইকে রাখি পরানোর সেই সুন্দর মুহূর্তটা এখানে আমি ফুটিয়ে তুললাম। এখানে দেখে তো তোমরা বুঝতেই পারলে মেন এখানে দুটো পুতুল, একজন ছেলে পুতুল একজন মেয়ে পুতুল, যারা দুজনে ভাই বোন। তো দেখো এখানে প্রথমেই মেয়ে পুতুলটা তৈরি করে নিচ্ছি, সেজন্য প্রথমে কিছুটা মাটি দিয়ে একটা লম্বা রোল তৈরি করে নিয়েছি। তারপর সেই লম্বা রোলের মাটিটা হাফ করে কেটে দুটো পা বানিয়ে প্যাচ দিয়ে বসিয়ে দিয়েছি, আর তার ওপর কিছুটা মাটি জয়েন্ট করে বডির অংশটা তৈরি করে নিলাম। আবারও কিছুটা মাটি দিয়ে এখানে দেখো লম্বা সরু রোল তৈরি করে নিচ্ছি, আর এটা কিন্তু প্রথমের থেকেও সরু। আর এই লম্বা সরু মাটি দিয়ে কিন্তু আমি দুটো হাত বানিয়ে নিলাম। আমি মাঝে মাঝেই কমেন্ট চেক করতে করতে দেখি তোমরা কেউ না কেউ মাঝে মাঝেই জিজ্ঞাসা করে থাকো, দিদি ভাই তুমি মাটির জিনিসগুলো বানানোর জন্য কি মাটি ব্যবহার করে থাকো। তো তোমাদের জন্য আবারও একবার বলছি, আমি কিন্তু সব সময় এঁটেল মাটিটাই ব্যবহার করে থাকি। যাই হোক, এখানে দেখো কিছুটা মাটি চ্যাপটা করে কিন্তু এখানে শাড়ির ভাঁজটা নিচের দিকটা বসিয়ে দিয়েছি। তারপর আবারও কিছুটা মাটি অনেক সরু করে ওপর দিকটা বসিয়ে দিলাম শাড়ির আঁচল হিসাবে। আর এই শাড়ির অংশটা তৈরির জন্যই কিন্তু হাত দুটো সাইডে রেখে দিয়েছিলাম, আর তৈরির পর কিন্তু হাত দুটো সুন্দরভাবে জয়েন্ট করে দিয়েছি। আর এই যে এখন হাতের ওপরে যে সরু মাটির রোলগুলো জয়েন্ট করে টেনে দিলাম, এটা কিন্তু আমি ব্লাউজের যে লম্বা হাতাটা সেটা বানিয়ে নিয়েছি। এবার দেখো মেয়ে পুতুলের জন্য একটা সুন্দর মুখমণ্ডল তৈরির চেষ্টা করছি। মুখের শেপটা তৈরির পর জল দিয়ে তুলির সাহায্যে এখানে দেখো একবার মসৃণ করে নিলাম। তারপর চোখ দুটো জয়েন্ট করে এখানে একটু ওপরের চোখের পাতাটা করে দিলাম। এরপর ছোট্ট দুটো কান লাগিয়ে ওপরে দেখো মাটির একটা রোল জয়েন্ট করে দিয়েছি, এটা আসলে চুলের ভাঁজটা বোঝানোর জন্য। তারপর চুলের দাগ দাগগুলো দিয়ে এখানে দেখো পেছন দিকে কিছুটা মাটি দিয়ে একটা খোপা বানিয়ে দিয়েছি। তারপর মাথাটা গলার সাথে সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। মেয়ে পুতুল যেহেতু তৈরি করলাম, গয়না তো পরাতেই হবে, সেজন্য এখানে দেখো গলায় দুটো মালা দিয়ে, কানে কানের দুল দিয়ে, হাতে দুটো চুড়িও পরিয়েছি, যেটা তোমাদের দেখানো হয়নি। তারপর একটা শাড়ির আঁচল তৈরি করে পেছন দিকটা জয়েন্ট করে দিলাম। পুতুলটা তৈরি হয়ে গেছে, আর তৈরির পর দেখো সম্পূর্ণটাই কিন্তু জল দিয়ে মসৃণ করে সাইডে রেখে দিলাম। এবার তৈরি করব ছেলে পুতুলটি। ছেলে পুতুলটি তৈরির জন্য এখানে দেখো প্রথমে সেম ভাবে কিন্তু মাটির রোল তৈরি করে নিয়েছি। তারপর হাফ করে কেটে এখানে পায়ের দুটো অংশ তৈরি করে ভাঁজ করে কিন্তু একইভাবে বসিয়ে দিলাম। তবে এবারের পায়ের পাতা দুটো কিন্তু একটা অন্যটার ওপরে রেখেছি। তারপর বেশ কিছুটা মাটি দিয়ে এখানে দেখো মোটা একটা রোল মতন করে চ্যাপটা করে বডির অংশটা তৈরি করে কিন্তু ওই পা দুটোর ওপরে রেখে সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। তারপর আবারও কিছুটা মাটি চ্যাপটা করে অনেক পাতলা করে নিয়েছি। তারপর এই মাটিটা কিন্তু পায়ের ওপর রেখে পাঞ্জাবির অংশটা তৈরি করে নিলাম। দীপাংশু, প্রমিলা, রোজি, নীলাশা, সোনাই, তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ আগের লং ভিডিওতে কমেন্ট করার জন্য। এবার এই ছেলে পুতুলটার জন্য কিন্তু দুটো হাত বানিয়ে নিয়েছি। তারপর দেখো হাত দুটো সুন্দরভাবে জয়েন্ট করে নিলাম, আর এর একটা হাত নিচু আর একটা হাত উঁচু অবস্থায় আছে রাখি পরার জন্য। এবার দেখো সেম একইভাবে ছেলে পুতুলটার জন্য কিন্তু একটা সুন্দর মুখ তৈরি করে নিচ্ছি। আর এই মুখের আকারটা তৈরির পর চোখ দুটো জয়েন্ট করে ছোট ছোট দুটো কান বানিয়ে এখানে দেখো মাথার ওপর চুলটাও বানিয়ে নিলাম সুন্দরভাবে। তারপর এই মুখমণ্ডলটা গলার সাথে সুন্দরভাবে জয়েন্ট করে দিলাম। তৈরি হয়ে গেল ছেলে পুতুলটা। আর একইভাবে দেখো জল দিয়ে সুন্দরভাবে ছেলে পুতুলটা মসৃণ করে নিলাম। ছেলে পুতুল মেয়ে পুতুল তৈরি। তবে এরা যে রাখি পরাচ্ছে তার জন্য তো একটা কিছু রাখতেই হবে, সেজন্য এখানে দেখো একটা প্লেটে ছোট্ট একটা প্রদীপ আর 5 রকমের মিষ্টি আর কয়েকটা ধান দিয়েছি। মাটির তৈরি এই ভাই বোন এবং ছোট্ট থালাটি একসাথে কেমন লাগছে জানিও। মাটির জিনিসটা দেখো এখানে দেখে তোমরা বুঝতেই পারবে বেশ ভালোভাবে শুকিয়ে গেছে, তাই আর দেরি না করে এটাতে রং করা শুরু করে দিলাম। তবে রং করার আগে কিন্তু প্রতিটা জিনিসের মতন এই 3টে জিনিসেও সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। প্রথমে দেখো ছোট্ট যে প্লেটটি রয়েছে এবং প্লেট ভর্তি মিষ্টি এবং প্রদীপটা একসাথে প্রাইমার করে নিয়েছি। তারপর মেয়ে পুতুলটাতে সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি। আজকের ভিডিওতে তোমরা যারা স্ক্রিনে দেখানো এই লজেন্সটার স্টিকার কমেন্ট করবে তাদের নাম কিন্তু পরের ভিডিওতে অবশ্যই বলবো। তবে তোমরা কিন্তু কমেন্টের সাথে নিজেদের নামগুলো অবশ্যই লিখে দিও। মেয়ে পুতুলটিতে কিন্তু প্রাইমার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে দেখো ছেলে পুতুলটিতেও সুন্দরভাবে প্রাইমারটা করে নিলাম। আর এই প্রাইমারটা শুকানোর পর এখানে দেখো মুখ, হাত এবং পায়ে কিন্তু একটু করে স্কিন কালার করে নিয়েছি। তারপর এই ছেলে পুতুলটির জামার রং রেখেছি আজকে আকাশি। জামাতে কিন্তু রং করা হয়ে গেছে, আর জামার রংটা দেখো শুকিয়েও গেছে। তারপর প্যান্টে রং করার জন্য আমি হালকা হলুদ এবং কমলা রং মিক্স করে এই রংটা তৈরি করেছি। তারপর দেখো চুলে কালো রং করে চোখ মুখ এঁকে নিয়েছি, আর সব শেষে কলারের কাছে কিন্তু সিলভার কালার করে দিলাম। ছেলে পুতুলটিতে রং করা কমপ্লিট। এবার দেখো মেয়ে পুতুলটিতে রং করছি। মেয়ে পুতুলেও সেম কিন্তু মুখ আর হাতে স্কিন কালার করে নিয়েছি। তারপর এই মেয়ে পুতুলটি শাড়ির রং আমি রেখেছি বেবি পিঙ্ক কালার। শাড়িতে গোলাপি রংটা করে নেওয়ার পর এখানে দেখো ব্লাউজের হাতার অংশে কিন্তু লাল রংটা করে নিচ্ছি সুন্দরভাবে। আজকের ভিডিওতে তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করে দিও নেক্সট মেয়ে পুতুল তৈরি করলে তার জামা অথবা শাড়ির কালারটা কি রাখতে পারি। তোমাদের সাজেশন অনুযায়ী কিন্তু নেক্সট মেয়ে পুতুলের শাড়ি অথবা জামার রঙের কালারটা আমি করব। এখানে দেখো শাড়ির বর্ডার হিসাবে কিন্তু আমি লাল এবং গোল্ডেন কালারটা ইউজ করেছি, আর গোল্ডেন কালার দিয়ে কিন্তু হালকা দাগ দাগ মতনও করে দিলাম যাতে কালারটা একটু চকচকে লাগে। তারপর এখানে দেখো গয়না অর্থাৎ মালা এবং কানের দুলে কিন্তু গোল্ডেন কালার করে নিয়েছি। তারপর চুলে কালো রং করে চোখ মুখগুলো সুন্দরভাবে এঁকে নেওয়ার চেষ্টা করলাম। আমি এখানে এই মেয়ে পুতুলটাকে কিন্তু একজন বউ
বউ হিসাবে তৈরি করেছি, তাই শাখা পলা এবং সিঁদুর পরিয়েছি। সবশেষে বাকি রয়েছে দেখো এই ছোট্ট প্লেটটিতে রং করা, তাই প্লেটের থেকে সব জিনিসগুলো তুলে এখানে দেখো ভালোভাবে আরেকবার প্রাইমারটা করে গোল্ডেন কালার করে নিয়েছি থালাটাতে। এবার বাকি রয়েছে শুধুমাত্র মিষ্টিগুলোতে রং করা। এই দুটো সাদা রঙই রাখবো। আর এটা বানিয়েছি কাজু কাতলি, এটাও সাদা থাকবে। আর এটা যেহেতু প্রদীপ, তাই এটাতে একটু মেটে কালার করে দিলাম। পেঁচানো মিষ্টিটা আসলে জিলিপি, তাই ওটাতে জিলিপির রং করে নিলাম। আর দেখো বেশি মিষ্টিগুলোই না সব সাদা সাদা হয়ে যাচ্ছিল, তাই গোল মিষ্টিটাতে লাল রং করে নিয়েছি। এটা বানিয়ে দিয়েছি লাল মিষ্টি। এবার শুধু বাকি ছিল এই ধানগুলোতে রং করা। ধানগুলোতেও কিন্তু গোল্ডেন কালার করে ছোট্ট প্লেটটার উপর সাজিয়ে দিয়েছি। এবার বাকি রয়েছে শুধুমাত্র একটা রাখির। এখানে দেখো অনেক ছোট্ট একটা রাখি তৈরি করে কিন্তু বোন পুতুলটার হাতে দিয়ে দিয়েছি, যেটা ভাইয়ের হাতে পরিয়ে দেবে। জিনিসটা কেমন লাগলো জানিও।